হরে কৃষ্ণ। ব্রজগোপাল ফ্যামিলিতে আপনাদের সুস্বাগতম জানিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি হলো সাবুর দুধ পুলি। এই রেসিপিটা একাদশীতেও খাওয়া যায় এবং যে কোনো ব্রততেও খাওয়া যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি নারকেলটি কুড়িয়ে নেব। তো নারকেল আমার কুড়া হয়ে গেছে। জেকে সাবুর প্যাকেট একটা নিয়ে নিয়েছি, গুঁড়ো দানাটা। তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আমি এবার ফুটন্ত জল করে মাখিয়ে নেব। ফুটন্ত জলে এটা মাখালে ভালো, তাই এবার আমি থালায় এটা ঢেলে নেব মাখানোর জন্য। অল্প তুলে রাখবো পরে লাগতে পারার জন্য। অল্প লবণ দিয়ে দেব। তো আমি অল্প জল নিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা আবার ঢাকা দিয়ে দেবো। এবার নারকেল মাথাটা মেরে নেব। তাল গুটিয়ে নিলাম। আমার ছাই মারা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এবার আমুল দুধ ফুলিয়ে নেওয়ার জন্য গরম জল করে নেব। আমুল দুধটা গুলিয়ে নেব গরম জলে। আজকে যেহেতু একাদশী, আমি গায়ে দুধে করছি না, আমুল দুধেই রেসিপিটা করছি। তো আমি এবার পুলিটা তৈরি করে নেব নারকেল দিয়ে পুর দিয়ে। তার আগে আমি একটু ঘি হাত করে নেব। অল্প অল্প করে লেচি কেটে আমি পুর বানিয়ে নেব। খুব তো ভালো হবে না, মোটামুটি যতটা হয় বানিয়ে নিয়েছি। অল্প অল্প করে এইভাবে আমি মুখটা বন্ধ করে দেব। আরও আমি কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নিতে হবে, দিলে ক্ষীরটা হয়ে গেল। এবার আমি এইভাবে হয় যেমন খিলি করে, কিন্তু অতটা ভালো হবে না, যতটা হয় একটু ঘি হাত করতে হবে। ওই মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেবো, দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করে দেবো। আমার ক্ষীর তৈরি হয়ে গেছে। তো এই ক্ষীরের মধ্যে এই সাবুর তৈরি পুলি পিঠেগুলো দিয়ে দেব। আমি স্বাদ মতো অল্প চিনি আর অল্প গুড় দিয়ে দেব। এটা খাজুর গুড়।
খাজুর গুড়ের স্মেলটা খুব সুন্দর, তার অল্প খাজুর গুড় দিলাম। একটু ঘি দিয়ে দেবো, ওই 1 চামচের মতো। এবার নেড়ে দেবো। হয়ে এসেছে আমার পিঠেটা। এটা সাবুর দুধ পুলি, দেখুন একটাও ভাঙে না, খুব সুন্দর হয়েছে, একদম পুরো সব। বন্ধ করবো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি পাত্রে তুলে নেব। সুন্দর হয়েছে, পড়ে যাচ্ছিল। এই ছিল আজকে আমার এই রেসিপি। তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।